বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। তো দেখো বন্ধুরা, রবিবারের ভিডিও এটা আগের সপ্তাহের ভিডিও, তা ছাড়া হয়নি। তা দেখো ডিনার কমপ্লিট হয়ে গেছে, তা এখন বসে বসে কাটছি। তা দেখো এই যে সকালে চিকেন করেছিলাম বন্ধুরা, দুপুরবেলা চিকেন করেছিলাম, সেটাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর বসে বসে এখন মোচা কাটছি। মোচাটা আগের দিন কেটে রাখলে খুব সুবিধা হয় বন্ধুরা। নারকেলটা কুচিয়ে রেখেছি বন্ধুরা, দেখো হাতে কেমন কষ লেগে গেছে। তো এখন 12টা 51 বাজে, আমি কিন্তু রান্নায় গেলাম, অনেক দেরি হয়ে গেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মোচার রেসিপি বন্ধুরা। মোচার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই মোচার রেসিপিটা বানাতে আমি গোটা সাদা জিরে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি, শুকনো চাটুতে ভেজে নিচ্ছি আমি। এবার এটা ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেবো। এইটা আমি কিন্তু মোচা তরকারিতে দেবো। এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে, দারুণ খেতে লাগে। লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি মিক্সারে গুঁড়ো করে নেব। তাই আমি মোচাটাকে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। একটু লবণ দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে সেদ্ধ করে, তেল গরম হয়ে গেছে। এবার আমি নারকেলটা ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে নারকেলটা আমি ভেজে নেব। নারকেলটা ভাজা হোক, আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি দেখো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা জিরে দেবো, দুটো তেজপাতা দেবো, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর দেখো মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি আমি। আমার ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি। এবার আমি হলুদ দিয়ে দেবো, লবণ দেবো। এখন লবণ 1 চামচ দিলাম ভাজার জন্য, আবার যখন মশলা কষবো তখন আবার লবণ দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার একটু নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি এবার নারকেলটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে নেব। আলু পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে মশলা দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু এটা নিরামিষ করছি না, এটা কিন্তু আমি রসুন দিয়ে করবো, আদা রসুন পেস্ট করে করবো। এটাকে পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা, আমি কিন্তু আলুর সাথে পেঁয়াজটা ভাজছি, যেহেতু আমরা আজকে নিরামিষ খাবো না, আঁশ টাশ খাবো আর কি। চিকেনটা করা আছে কালকে, আর আজকে পেঁয়াজ দিয়ে আমি মোচার রেসিপিটা করছি বন্ধুরা, ঠিক আছে? আমি কিন্তু আদা রসুন পেস্ট করেই করছি, নিরামিষ করছি না আজকে। আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে।
আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো বন্ধুরা। আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেবো আন্দাজ মতন। সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, চিলি পাউডার দিয়ে দেবো। আর এই মোচার তরকারিতে বন্ধুরা একটু চিনি না দিয়ে আমি টেস্ট একদম ভালো হবে না। দেখো চিনি দিচ্ছি অল্প একটু, সামান্য চিনি দিলাম, খুব সুন্দর একটা টেস্ট হয়। এবার আমি একটু কষবো জল দিয়ে। একটু কষার পরে আমি মোচাটা দিয়ে আরও ভালো করে কষবো। এর মধ্যে আমি দিয়ে দেবো মোচাটা বন্ধুরা। মোচাটা দিয়েছি, এবার ভালো করে একটু কষবো। আমি একটু চাপা দিয়ে দেবো। আমি কিন্তু বন্ধুরা এর মধ্যে আর জল দেবো না, এটা ভালো করে কষবো, একদম শুকনো শুকনো করবো। এবার আমি নারকোল ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে সেদ্ধ করার জন্য আমি আবার আমার কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এরকম বন্ধুরা আমি সাদা জিরে ভেজে গুঁড়িয়ে নিলাম, এটা একটু বেশি করে দেবো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। এটা আমি পুরো 2 চামচ ভর্তি করে দিলাম বন্ধুরা, এটা দিলাম। আর ছোটো চামচে 1 চামচ ঘি দেবো। আর দিয়ে দিলাম বন্ধুরা সানরাইজ শাহি গরম মশলা। এটা কিন্তু বন্ধুরা অসাধারণ একটা সেন্ট আসছে, তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এরকমভাবে তোমরা প্লিজ বানিয়ে খেও। জানি না তোমরা কীরকমভাবে বানাও, তোমরা নিশ্চয়ই আমার থেকে আরও ভালো করো, কিন্তু এরকম ধরনের একটু রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, আমি বলছি কিন্তু দারুণ লাগবে। তোমরাও খুব সুন্দর রান্না করতে পারো। কিন্তু আমি যে ধরনের রান্নাটা করলাম, এরকম রান্না আমার মা করে, মায়ের থেকে শেখা। তা তোমরা প্লিজ একটু এরকমভাবে রান্না করে খেও। এবার নিরামিষ হলে কী হয় বন্ধুরা, শুধু পেঁয়াজটা দেবে না আর রসুনটা দেবে না, ব্যাস হয়ে গেল। আর সব কিছু একই রকম। খুব সুন্দর একটি রান্না, দারুণটা রেসিপি, মোচার ঘন্ট বন্ধুরা। তোমরা
প্লিজ কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আমার কিন্তু রান্না কমপ্লিট। তো দেখো আমি এখন ভাত বাড়ছি, ঈশান এখন খেয়ে কলেজে যাবে। তো দেখো এই যে চিকেন বললাম না, চিকেন আছে, কালকেকার চিকেনটা আছে। আর আজকে তো মোচা তরকারি করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম কেমন করে রান্না করলাম। শসা কুচি রেখেছি, ভাতটা নিয়ে এসেছি, ঈশানকে এখন ভাত বেড়ে দেবো। ঈশান খেতে বসে গেছে। কেমন হয়েছে বল, মোচা তরকারি করেছি, খেয়ে দেখ, এদিকে বল কেমন হয়েছে। সুন্দর গন্ধ হয়েছে কিন্তু দারুণ সেন্ট আসছে না? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দারুণ লাগছে। আচ্ছা ঈশান, আমাকে না অনেকে জিজ্ঞাসা করে যে তোমার ছেলে কি পড়ছে, তা আমি, তুই একটু বলে দে তুই এখন কি পড়ছিস। আমি এখন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমার এখন 3rd ইয়ার কমপ্লিট হলো, 4th ইয়ারে উঠছি। ও আচ্ছা, ঠিক আছে, খেয়ে নাও। চলে এসেছি স্কুল থেকে। দেখো মিঠি এখন খেতে বসেছে। মুখে তুলতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। কি বলো তো ওটা? হ্যাঁ, ভালো প্রতিশোধ আর হয় না। তাহলে পত্র লিখে ভালো আছে, পাঠানোর ব্যবস্থা খাও। করো। মিঠি গোপাল ভাত দেখছে আর খাচ্ছে। খাওয়া কমপ্লিট বন্ধুরা, এবার সন্ধ্যাবেলা আসছি আবার। তা বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এসেছি, দেখো ঘুম থেকে উঠে আবার ব্লিঙ্কিট থেকে মিঠির বাবা কিন্তু অর্ডার দিয়েছিল, একটা হচ্ছে ফ্রিজ। তো বন্ধুরা চিকেন নাগেট ওটা অর্ডার করে দিয়েছিল, আর ফিশ ফিঙ্গার অর্ডার করেছিল বন্ধুরা। তা সেটা কিন্তু প্যাকেট থেকে এখন ঢালা হচ্ছে। আমি কিন্তু এলবি করছিলাম, তা আমি কিন্তু ভাজিনি, ঠিক আছে। এটা কিন্তু মিঠির বাবাই কিন্তু গরম গরম সব ভাজবে। তা এখন সব বার করছে। তা এটা এর আগেও আমরা অনেকবার খেয়েছি, কিন্তু খেতে না জাস্ট ব্যাপক বন্ধুরা। ইভিনিংয়ে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে অর্ডার করেছে, আমি জানিও না যে কখন অর্ডার করেছে। আমি তো এলবি করছিলাম, তা অর্ডার করেছে, করার পরে কিন্তু বললো যে তাড়াতাড়ি চলে আসো, খাবে এসো। তা দেখি গরম গরম ভাজছে বন্ধুরা, খুব সুন্দর করে একদম লাল লাল করে গরম গরম ভাজছে। এবার কিন্তু খাওয়া দাওয়া হবে। এর আগেও অনেকবার খেয়েছি, দারুণ খেতে, দারুণ খেতে। আর গরম গরম এটা খেলাম, তারপরে কিন্তু আমরা সব চাটা নিয়ে বসলাম। এটা খাওয়া হয়ে গেছে, ওই জন্য তোমাদের তোমাদের এখন আমি ফোন, মানে এর আগের ফোন টোন বারবার আসছে, ওই জন্য করতে পারছিলাম না। এখন আমি তোমাদের সামনে এটা এডিট করছি বন্ধুরা। খুব সুন্দর একটা জিনিস খেলাম। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে এন্ড করলাম, তোমরা খুব ভালো থেকো। এবার একটা শর্টস নেবো, নিয়ে খেয়ে নেবো।